সূর্য রোজকার মতোই আজও ঠিক 5টা বাজতে 10 মিনিটে উঠেছে আকাশে। মানুষজন যে যার মতন বেরিয়ে পড়েছে তাদের কাজে, কিন্তু আমরা রয়েছি অপচয়ে। জল, জন্ম, মৃত্যু ও জনবসতির ঘেরাটোপে। নীর সেন এ হলো সাধারণ এক সরকারি কর্মচারী। আমরা সোসাইটিতে যেই পজিশনটা হোল্ড করি তার প্রত্যেকেরই কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, কিন্তু আমরা বেশিরভাগই সেই দায়বদ্ধতার জায়গা থেকে পিছু পা হয়েছি। যেমন এই নীর, ওর এই 4-5টাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আর থাকবেই বা কেন, কারণ আমরা সকলেই মজে আছি নিজের মধ্যে। চারপাশে কার কি হলো, কিসে কমতি আছে বা কোনটা পাল্টানো দরকার তা নিয়ে সোচ্চার হওয়া আমাদের অনেকের মধ্যেই নেই। ঠিক তেমনটাই হয়েছে এই নীরের সাথে। রোজ ঘুম থেকে ওঠে সকাল 10টায়, অফিস থেকে 10:30 থেকে, কিন্তু তা নিয়ে ওর মধ্যে কোনো চিন্তা নেই। প্রায় প্রতিদিনই ঘুম ভাঙে গার্লফ্রেন্ডের ফোন কলে। হ্যালো। কিরে নীর, উঠেছিস? না, এখনো উঠিনি রে, বল। আরে আজকে মন্ডে, অফিস যাবি না? কটা বাজে বল তো, তাড়াতাড়ি ওঠ। ফাক, দাদা উঠছি, একদম ভুলে গেছি, দাদা উঠছি। তারপর আস্তে আস্তে শুরু করে অফিসে যাবার প্রস্তুতি। কিন্তু এবার দেখার পালা সময় ও পরিস্থিতি ওর জন্য কি ঠিক করে রেখেছে। তাহলে দেখা যাক। দেরি হয়ে গেল। হ্যালো। কিরে, বেরিয়েছিস তো? হ্যাঁ বেরিয়েছি, রাখ, দেরি হয়ে যাচ্ছে। কিছুতেই হিসাবটা মিলছে না। ও বিপুলদা, গেল কই? গেল কোথায় বিপুলদা? हाँ को
আরে ফ্যানটা অফ হয়ে গেল কেন? ফ্যান তো একটু নষ্ট হয়েছে বাবু, মেকানিক কাল আইবো। ও শিট, আর কোনো মেকানিক নেই? এখন তো আর পাওয়া যাইব না। কি আর করা যাবে? বিপুলদা, ও বিপুলদা, বিপুলদা, এই গরমের মধ্যেই আবার যেতে হলো। Done for today. কি হলো? স্টার্ট নিচ্ছে না কেন? একটু আগে তো সব ঠিক ছিল। কি হলো রে ভাই? ধর ঝামেলা যত সব। তার যে মুখ থেকে বেরিয়েছিলাম আজকে, প্রথমে ফ্যান খারাপ হলো, তারপর আবার জল শেষ, এখন আবার স্কুটি, একের পর এক লেগেই আছে বাড়া। মাথা গড, কি করি এবার? মাঝ রাস্তা তো কোনো মেকানিকও পাবো না। প্রচন্ড টেস্টটাও পেয়েছে। এই স্কুটি কি এখন আর এত দূর টেনে টেনে নিয়ে যাওয়া সম্ভব? ও গড, প্লিজ হেল্প মি। দেখি লাস্ট একবার ট্রাই করে স্টার্ট নেয় নাকি। না না, আজকে আর হবে না। আরে আরে জল নেই তো, আমি দিয়ে দিয়েছি কালকে। না না, আমার কাছে আর জল নেই, হবে না। জল, জল খাবো একটু। কখন থেকে হেঁটেই চলেছি। ওই তো জল। যতক্ষণ অবধি কোনো না কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন আমরা নিজে হচ্ছি, ততক্ষণ অবধি আমরা দায়সারাভাবেই চলাচল করি। কিন্তু কিন্তু ঠিক তারপর থেকেই চলে আসে আমাদের মধ্যে আত্মোপলব্ধি। পাল্টে ফেরার রাস্তায় শুরু করে দিই আমরা পথ চলা। পৃথিবীতে জলের পরিমাণ 3 ভাগ হলেও পানীয় জলের পরিমাণ মাত্র 2%। আর এই নিয়েই চলছে আমাদের যাবতীয় যুদ্ধ। কিন্তু এবার দেখার পালা কে কে এই যুদ্ধে সামিল হয়। প্রকৃতি কিন্তু ঠিক নীরকে বদলে দিল। চলুন আমরাও আস্তে আস্তে নিজেদের বদলে নিই। অযথা জল অপচয় বাদ দেই।
এবং তৃষ্ণার্ত মানুষ ও পশু পাখিদের জন্য সঞ্চিত রাখি কিছু জল, যাতে আগামী প্রজন্ম জলের অপচয় না ভোগে।